আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে কি বলবো আমি বুঝতে পারতেছি না। আমাদের এখানে যে মাছের মটকিটা ছিল, আমার মাছের একটা ছোটখাটো একটা মটকি ছিল, বলতে পারেন একটা পুকুর ছিল, এটার ভিতরে অনেক মাছ ছিল। হ্যাঁ, তো কিছুদিন ধরে আমি এই মটকিটার ভিতরে মাছগুলার তেমন একটা মুভমেন্ট দেখতে পারতেছি না। বা আগে যখন আমি খাবার দিতাম মাছগুলো খুবই চঞ্চল ছিল, সবগুলো মাছ ঝাঁকে ঝাঁকে আসতো খাবার খাওয়ার জন্য। তো গত 2-3 দিন ধরে আমি ওই জিনিসটা দেখতেছি না, এবং আমাদের যে অ্যাডাল মাছগুলো ছিল ওইগুলোকে আমি দেখতেছিলাম না। তো আমাদের মটকিটাকে প্রায় অনেক দিন হয়ে যাবে আমি আর কি অলসতার কারণে পরিষ্কার করতেছি না। তো আজকে ভাবলাম যে না, যেভাবে হোক দেখতে হবে যে কি হয়েছে এই মটকিটার ভিতরে। আমার মাছগুলোকে আমি ঠিক মতন দেখতেছি না কেন, বা আগের মতন তেমন একটা মাছও নাই, ডে বাই ডে মাছের সংখ্যা কমতেছে। একটা সময় মাছগুলোকে খাবার দিতে আসলে 100টার মতন মাছ চলে আসতো খাবার খেতে, আর ওদের চঞ্চলতা খুবই বেশি ছিল। বাট কিছুদিন ধরে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। আর আজকে চেক করে যে জিনিসটা দেখতে পারলাম, এটার জন্য আমি মোটো প্রস্তুত ছিলাম না। দেখেন, মুটকিটার অবস্থা পুরাই খারাপ। যতগুলো পেনা ছিল, অর্থাৎ কচুরি পানা ছিল, সবগুলোকে সরিয়ে ফেলছি। এই যে এখানে কচুরি পানাগুলো আছে। আর আমাদের এই মুটকিটার ভিতরে যতগুলো মাছ আছে সবগুলো বেশিরভাগ মাছই ডেড। হ্যাঁ, এই যে এখানে দেখতে পারবেন মাছগুলো ভেসে আছে। এই যে এখানে মাছ ভেসে আছে। আর অনেক মাছ আছে। আমার ব্রিডিং যে মাছগুলো ছিল ওই একটা মাছও আমি দেখতেছি না। এই মাছটা আমি কালকে দেখছিলাম ভালো। এই যে এই মাছটা এত কালারফুল একটা মাছ ছিল, বলার মতন না। খুবই দেখতে, আমার খুবই পছন্দের একটা মাছ ছিল। এই মাছটাকেও দেখি এসে মরে ভেসে আছে। এই যে এটা হচ্ছে কি আমার বেজে অ্যাডাল মাছ। আর কি বলবো, এগুলো দেখা লাভ নেই। অবস্থা পুরাই খারাপ। আমার একটা বড় মাছ আমি পাইনি। জাস্ট কিছু বাচ্চা আমি সংগ্রহ করতে পারছি। ওইগুলো দেখাই আপনাদেরকে। এই যে এটার ভিতরে আমার কিছু মাছ আছে, জাস্ট এই বাচ্চাগুলো আমি পাইছি। এগুলা তো একবারে খাবার খাইতে উঠে আসলো। হ্যাঁ, এগুলার 3-4 ডাবল মাছ ছিল আমার এখানে, দেখছেন। এখন বর্তমানে এই কয়েকটা মাছ আমি আমার এই মুটকিটা আর কি পরিষ্কার করে জীবিত পাইছি। আমি যদি এটা আজকে পরিষ্কার না করতাম তাহলে হয়তো বা এই মুটকিটা থেকে আমি এই মাছগুলো দেখতে পাইতাম না। হয়তো বা এগুলোকে আমার এসে ডেট দেখা লাগতো। কারণ পানির অবস্থা এত পরিমাণে খারাপ হয়েছে যে মাছগুলো আর কি গ্যাসের কারণে মাছগুলো ডে বাই ডে মারা যাচ্ছিল, এবং মাছের সংখ্যা ডে বাই ডে কমতেছিল। এই বাচ্চাগুলো মোটামুটি অ্যাক্টিভ আছে। আর সব আমার এখানে কিন্তু একটা বড় মাছও নাই। আমাদের যে বড় মাছগুলো ছিল, যেগুলো প্রতিনিয়ত কিছুদিন পর পরই বেবি দিত, মাছগুলোকে আমি একটাকেও পাই নাই। জাস্ট এখানে যতগুলো আছে এগুলো বেবি আছে, এগুলোই সার্ভাইভ করতে পারছে। তো আজকে আমরা আমাদের এই মুটকির ভিতরে যত পানি আছে সব পানি ক্লিন করে দিব, এবং এই কচুরি পানা আর দিব না। এগুলোর কারণে এরকমটা হয়েছে। আর ভিতরে গ্যাস হয়ে গেছে, দেখেন পানির কালারই অন্যরকম হয়ে গেছে। ভিতরে প্রচুর ময়লা, প্রচুর আর কি ওদেরই পটি আছে, কচুরি পানার একটা ইয়ে আছে। আর কি অবস্থা পুরাই খারাপ। আর কিছু শামুক ছিল, ওইগুলোর জন্য এরকম হইতে পারে। তো খুবই খারাপ লাগতেছে, হ্যাঁ, জিনিসটাতে খুবই খারাপ লাগতেছে। কয়েকদিন ধরে আমি মাছের মুভমেন্ট দেখতেছি না, এই কারণে আর কি আমার সন্দেহ হইতেছিল যে মাছগুলোর কি হইলো। আজকে এসে দেখি যে অবস্থায়, দেখেন মাছগুলো মরে মরে ভেসে আছে। তো ইনশাল্লাহ, যেহেতু এরকম হয়ে গেছে, আমারও এখানে বলছিল আমি সঠিক সময় মাছের মুটকিটা পরিষ্কার করিনি, তাহলে হয়তো এই জিনিসটা আমার দেখতে হইতো না। আমি অনেকদিন যাবত ধরে করব করব বলে করতেছি না। তো মুটকিটা অনেকদিন হয়ে গেছে আমি পরিষ্কার করতেছিলাম না, তো যার কারণে এরকমটা হতে পারে। তো যাক, যে মাছগুলো আছে ওই মাছগুলোকে ইনশাল্লাহ আমরা মুটকিটাকে ভালোভাবে ধুয়ে মুছে দেন তার পরবর্তীতে ওদেরকে আবার ছাড়বো। আল্লাহ তাআলা চান এই মাছগুলো থেকে ইনশাল্লাহ আমাদের মুটকিটা আবার ভরে যাবে। সবাই দোয়া করবেন আমাদের মাছগুলোর জন্য, যেন যে মাছগুলো আছে ওই মাছগুলোর জন্য খুব সুন্দরভাবে সার্ভাইভ করে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, জাস্ট আপডেটটা দেখানোর জন্য আমি আজকের ভিডিওটা করতেছি। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আমাদের এই মুটকিটা কিভাবে পরিষ্কার করতেছি কি না করতেছি সবকিছু আপনাদেরকে দেখাবো। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।